বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা ত্রিকোণমিতি বিষয়ক ক্লাস করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন আমরা মূল বইয়ের 19 নম্বর অঙ্কটি এবং 20 নম্বর অঙ্ক নিয়ে আমরা পর্যালোচনা করছি। তো আমাদের এই রুট যুক্ত যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে, যেখানে এই ফরম্যাটটি হবে এরকম, আমি একটু হোয়াইট বোর্ডে তোমাদের দেখাই দিচ্ছি যে এইরকম ফরম্যাটটি কিন্তু সেখানে থাকবে। অর্থাৎ রুট যুক্ত আছে, তার উপর আছে হলো হয়তো এ বিষয়টা এরকম ভাবে দেই যে 1 প্লাস হলো এ বাই 1 মাইনাস এ, এরকম দেওয়া থাকবে। অথবা এর উল্টোটাও হতে পারে, 1 মাইনাস এ বাই হলো তোমার 1 প্লাস এ। এটা হলো অঙ্কের ফরম্যাট। এ মানে হলো সাইন এ হতে পারে, এ মানে হলো সেকে হতে পারে, কোসেকে হতে পারে, এরকম এরকম বিষয়গুলো এখানে আছে। তো এই যে ফরম্যাটটা আমরা একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে এই বিষয়টি আমরা এখানে সম্পূর্ণ করব। তো এখন আমি তোমাদের যেটা বললাম যে আমরা ওপরে লাগাবো হলো কি হোল স্কোয়ারের সূত্র। তো হোল স্কোয়ার করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে রুট ওভার আমরা ঠিকই লিখব, লিখে ওপরে হবে 1 মাইনাস এ, সরি 1 প্লাস এ, যেহেতু উপরে হোল স্কোয়ার করব তাহলে কি এই জিনিসই আবারও লিখব 1 প্লাস এ, এটা আবারও লিখব। আর নিচে কি হবে, নিচে কিন্তু আগে থেকেই আছে কি 1 মাইনাস এ, তো আগে থেকে আছেই। তাহলে আমি নতুন যেটা লিখলাম সেই জিনিসটা আমি আবারও একটু বুঝাই দিচ্ছি। আমি এখানে নতুন যেটা লিখছি সেটা একটু ভিন্ন কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি নতুন লিখছি, আর এখন যদি আমি এই উপরে নিচে এটা কাটে দেই তাহলে কিন্তু আগের জিনিসই আবার আসবে। এখন আমি একটু দুই একজনক প্রশ্ন করি, দেখি কতটুকু বুঝলে। একটু শিমু আমাকে অ্যান্সার দিবা, তুমি আনমিউট করে নাও। নিয়ে এই যে ওপরে যে আমি এখানেও আছে 1 প্লাস এ আর এখানেও আছে 1 প্লাস এ, দুটোই আমি প্লাস কেন নিলাম? আর নিচেরটা আছে দেখো, একটাতে মাইনাস আছে আর একটাতে প্লাস আছে। কেন ওপরে দুটোতেই আমি একই জিনিস নিয়েছি আর নিচে এসে ভিন্ন ভিন্ন জিনিস নিলাম? স্যার আমি একটু বাইরে গেছিলাম, আচ্ছা, কুলসুম একটু অ্যান্সার দাও তো, ওপরেরটা কেন একই রকম নিলাম আর নিচেরটা কেন ভিন্ন রকম নিলাম? মরিয়ম? স্যার ওপরে হোল স্কয়ারের সূত্র হবে এই কারণে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর নিচেরটা? এ মাইনাস, হ্যাঁ, এই যে 1 প্লাস এ হোল স্কোয়ারের সূত্র হবে ওপরে, আর নিচে হবে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই যে নিচে হ্যাঁ স্যার, এ স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ারের স্কয়ারের সূত্র। সূত্র। ঠিক এই কারণের জন্য আমরা কিন্তু ওপরে নিয়েছি একই জিনিস আর নিচে নিয়েছি বিপরীত জিনিস। তাহলে একটু আমাকে হেল্প করো, ইউসুফ এবার বলবা। ইউসুফ, এটা কি বুঝতে পারছো ও যা বললো? হ্যাঁ স্যার। রিয়াজুল, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন তুমি রিয়াজুল একটু আমাকে বলো তো বাবা, এই যে এটা যদি আমি ওই রকম গুণ করি তাহলে কি দিয়ে গুণ হবে? হোল স্কয়ার উপরকারটা। হ্যাঁ, তাহলে উপরে কি দিয়ে গুণ হবে? 1 মাইনাস এ দিয়ে গুণ হবে না 1 প্লাস এ দিয়ে গুণ? 1 মাইনাস। গুড।
আর নিচে হবে 1 প্লাস নিচেটা প্লাস হবে, মাইনাস স্যার মাইনাস হবে। হ্যাঁ এখানে মূল বুঝটা হলো যে আমি উপরে নিচে, তো দেখো খুব ভালো করে দেখো, উপরে নিচে কিন্তু একই জাতীয় রাশিতে গুণ করছে। এই যে এই অঙ্কে খেয়াল করো, 1 প্লাসে উপরেও আছে, 1 প্লাসে উপরেও আছে, এখানে 1 মাইনাসে উপরে আছে, এখানে 1 মাইনাসে উপরে আছে, ফলে উপরে নিচে কেটে দিলে তো আগের রাশি আসবে। কিন্তু তাহলে আমার মূল কাজটা কি? মূল কাজটা হলো যে আমি উপরে কি সূত্র বানাচ্ছি। উপরে বানাচ্ছি দেখো এ এ এই যে দেখো হোল স্কোয়ারের সূত্রটা আগে বুঝে দেই। ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, এটাই তো আমরা লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার। এটার মানে কি এরকম লেখা যায় না যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি? লেখা যায় কিনা দেখো তো চিন্তা করে। এ প্লাস বিটা আমি দুইবার লিখলাম, এটা কি লেখা যায়? আমার ধারণা যে তোমরা এতদিন এই জিনিসটা দেখোনি হয়তো। এখন মনে করি তো স্যার লেখা কেমনে যায়, আমি এটা একটু সহজ করে দেই। এই যে যদি এক্স স্কোয়ার লিখি তাহলে কি এক্স গুণন এক্স না? হ্যাঁ স্যার। তাহলে দুটো জিনিস, দুটো একই জিনিস গুণ করলেই তো তার স্কোয়ার হয়। এটা ব্র্যাকেটের ভিতরে আছে, সমস্যা নাই তো। সবাই এটি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন এখানে 1 মাইনাস, এখানে 1 মাইনাস এ, এখানে 1 মাইনাস এ দ্বারা গুণ করেছি। কেন করেছি? এখানে 1 প্লাস এ, ঠিক আছে। এখনো তুমি বলবো স্যার ওপরে নিচে একই রাশি না দিলে তো আমাদের অঙ্কটি সঠিক হবে না। কিন্তু অঙ্কের সিস্টেমই দেখো, তোমার উপরেরটা কিন্তু হোল স্কোয়ার হয়ে গেছে, নিচেরটা হবে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আছে। সবাই যদি এই জায়গাটা খালি বুঝে থাকো তাহলে মনে করো এখানে আর অঙ্ক কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সবার কাছে এটি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি তোমাদের মূল অঙ্কে আবারও নিয়ে যাচ্ছি। সবাই একটু অঙ্কের দিকে তাকাও। এখানে মূল অঙ্কে যেটা দেয়া আছে একটু দেখো, এটা হলো আমাদের এই মানটা দেওয়াই আছে, এটা কিন্তু আমি এখান থেকে লিখেছি, এই জায়গা থেকে। খুব ভালো করে দেখো, লিখে আমি এবার যেহেতু উপরেরটা হোল স্কোয়ার করবো সেই জন্য উপরে আছে কি 1 মাইনাস সাইন এ। তাহলে হোল স্কোয়ার উদ্দেশ্য হলো কি উপরে যেটা আছে ওটা দ্বারাই উপরেও গুণ নিচেও গুণ। তাহলে উপরেরটা যেহেতু হোল স্কোয়ার হয়ে যাওয়ার সাথে সাথেই এই যে রুট আর স্কোয়ার কেটে যায়, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ স্যার। তাহলে দেখো রুট এবং স্কোয়ার কিন্তু কেটে গেছে, এই দেখো এটা নাই, এখানে রুটও নাই স্কোয়ারও নাই। এখন নিচেরটা কি হয়েছে দেখো, নিচেরটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো লেখা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না? দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হলো 1 আর বি স্কোয়ার হলো কি সাইন স্কোয়ার এ। তাহলে 1 এর ওপর স্কোয়ার দিলেও যা হবে, না দিলেও তাই হবে। সেজন্য কিন্তু এখানে 1 এর ওপর স্কোয়ার দেওয়া হয়নি। এটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে যে 1 এর ওপর স্কোয়ার না দেওয়াতে? না স্যার। আচ্ছা তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি বলতো? কজ স্কোয়ার না এটা? আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কজ স্কোয়ার না? এই যে দেখো সাইড নোটে দেওয়া আছে এটা। তোমরা আমাকে বলো এই জায়গা পর্যন্ত সবাই কি ক্লিয়ার মতো বুঝতে পেরেছো? এই জায়গার পরের অংশ আমি করে দিচ্ছি, হোয়াইট বোর্ডে করে দিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রিয়াজুল এবং ইউসুফ তোমরা বলো তো এই যে লাল কালি যে পর্যন্ত দাগ দিয়েছি এই জায়গা পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার তাহলে আমি এর পরের থেকে কিন্তু হোয়াইট বোর্ডে করে দিলাম। খুব ভালো করে খেয়াল করো, আমি ঠিক ওই জায়গাটাই হোয়াইট বোর্ডে তুলে নিচ্ছি।
তাহলে উপরে আছে হলো 1 মাইনাস সাইন এ আর নিচে ছিল হলো রুট ওভার অফ হলো কজ স্কোয়ার এ। রিয়াজুল একটু বলো, এই জায়গা থেকে আমি লিখতেছি, তারা উপর পর্যন্ত সবই কি বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই যে স্কোয়ার আর রুট কি কেটে যাবে, কেটে গেলে তাহলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ ভাগ হলো এই যে কজ স্কোয়ার আর রুট কেটে হবে শুধু কজ, শুধু কজ এ হবে। এখন আমি এটাকে ভেঙে লিখবো। ভেঙে লেখার নিয়ম কি? 1, এই যে এখানকার 1 ভাগ হলো কজ এ লিখছি, 1 ভাগ কজ এ বিয়োগ হলো সাইন এ ভাগ কজ এ, সাইন এ ভাগ হলো কজ এ। এই লাইনটা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একটু হেল্প করতেছি, একটু সহজ একটা জিনিস লিখে দিচ্ছি। ঠিক